ফ্রিজে সামান্য কিছু ভাত ছিল, সকালে উঠেই সেটা একটু ভেজে নিলাম, সঙ্গে একটা ডিম। এটাই সকালে খাবো। আমার হাজবেন্ড অনেক ভোরবেলা উঠে গ্রামের বাসায় গেছে, যেহেতু আজকেই যাবে আবার আজকেই ফিরে আসবে, তাই অনেক ভোরে না খেয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আমার ভাসুরের ছেলের স্কুলে বাঘ ও রাখালের গল্প নিয়ে এরকম একটা কিছু তৈরি করে নিয়ে যেতে বলেছে, তো সেটাই তৈরি করলাম। আঁকানো, রং করা, সব কাজ কমপ্লিট। এগুলো শেষ করে ভাবলাম কিছু একটা খাই। তো ফ্রিজে কিছু মিষ্টি ছিল, সেখান থেকে আমি কিছু খেয়ে পানি খেয়ে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা আপনারা সবাই চেনেন, এটাকে আমাদের এলাকায় খুদ বলা হয়, অর্থাৎ চাল থেকে যেটা বের হয় ছোট ছোট ভাঙা চাল। আপনাদের কোন এলাকায় কি বলে জানি না, আমরা এটাকে খুদ বলি। তো এটাই রান্না করব আজকে আর ভাত রান্না করব না। আসলে বাসায় একা থাকলে রান্না না করলেও চলে, রান্না করতে ইচ্ছে করে না। তো আমি এখানে ওটা খুদগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে খুদটাও ভেজে নিচ্ছি। আমি পরিমাণ মতো এতে লবণও দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা নর্মাল পানি আমি দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর হওয়ার জন্য। এই যে পানি দিয়েছি সেটাতেই হয়ে যাবে আশা করি, পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো এখন এটা আমি ঢেকে দেব। যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন। অনেক আপু আছেন যে লাইক ডান, ফুল ওয়াচ এগুলো এখনও কমেন্টে লিখে যাচ্ছেন, তো প্লিজ রিকোয়েস্ট করব এগুলো আর লিখবেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কিন্তু আমাকে এটা জানানোর প্রয়োজন না। আপনারা দিলে আমি এমনিতেও বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটি দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন। এটা আসলে উল্লেখ করার দরকার নেই যে আপনি লাইক দিলেন বা ফুল ওয়াচ করে দিলেন। আমি তো সবার ভিডিওতে লাইক, কমেন্ট, ফুল ওয়াচ সব কিছুই করি, বাট এগুলো আমি লিখি না, কারণ লিখলে উভয়ের চ্যানেলেই ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। সো প্লিজ এটা আর করবেন না। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ তাদের চ্যানেল ভিজিট করব, প্লাস ব্যাক করে দিব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। এখানে পটল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সেটা স্কিপ করেছি।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।